আছি আমি সুনিতা। নিউজ মোমেন্ট বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আসুন এবারে দেখে নেওয়া যাক আজকের বিশেষ খবর বিস্তারিতভাবে। সিনিয়র রিপোর্টার বিকাশ প্রসাদ অনুসারে সাকতরিয়া স্থিত ইসিএল মুখ্যালয়ে আর হাসপাতাল পিছন দিকটায় স্থিত কৃষিযুক্ত জমিনে ইসিএল সুইপার কলোনি আর হাসপাতাল এবং মুখ্য নালীর জল আর অবশিষ জিনিস দিয়ে ওই জমিনের উপযোগিতা শেষ হয়ে যাওয়ার কারণে জমির মালিকের ছেলে আর স্বামী বিরোধ জানান আর ইসিএলের থেকে জমিনের মুআবজা এবং চাকরির মাং করেন। অন্যান্য এই মাংটা না পূর্ণ হলে গ্রামের কৃষকদের সাথে মিলে ইসিএল মুখ্যালয় হাসপাতাল আর মুখ্য রাস্তা উপরে ধর্ণা প্রদর্শন আর সড়ক জাম করার ওয়ার্নিং দেন। আমার এইটাই হচ্ছে যে আমার জমিটা নষ্ট করে দিয়েছে। আমি একটা গরিব কৃষক, আমি আমার কোনো দিক দিয়ে আর্নিং নাই, জমিটা শেষ করে দিল ইসিএল আমার কাছে চাইছি ইসিএল আমাকে জমিটা কিনে নোক, ইসিএলে যে নামস আছে সে আমাদের চাকরি দিওক, পয়সা দিওক। আর আমার এই জায়গার বাদ দিয়ে অন্য লোকের জায়গা নিয়ে তারা চাকরি করছে, কিন্তু আমি কোনো মানে ফ্যাসিলিটি পাই না। আমার জায়গায় ভেঙে অন্তত 100-150 ফুট আগে জায়গা কিনেছি, হ্যাঁ, কিন্তু আমি কোনো ফ্যাসিলিটি পাচ্ছি না, আমি সাফার হচ্ছি। হ্যাঁ, কিভাবে আপনার জমিটাকে নষ্ট করা হচ্ছে? আমার এই যে সুইপার ধরার জল, ড্রেনের জল, ল্যাট্রিন জল, হসপিটালে যত আবর্জনা মানে চিক কাগজ টগজ যত আছে, পলিউশন ইঞ্জেকশন সিরিঞ্জ, হ্যাঁ, সিএমডি অফিসের যত আছে সব নোংরা জল আমার জমিতে পড়ছে। আমার ক্ষমতা নাই জমিটা আমার রিপেয়ার করার, চাষ করার অযোগ্য হয়ে গেছে। আমি ইসিএলকে একটাই অনুরোধ করছি যে আপনি সাথে তো এই জমির ল্যান্ডের ওপরে 3 জনের চাকরি হয়েছে, সেই আমার ওই ল্যান্ডটি আমি আমার সামনের ল্যান্ডটায় আমি পেলাম না, অথচ দূরের ল্যান্ড তারা পেয়ে গেল। হ্যাঁ, অথচ আমার এখন আপনি কি চাইছেন? আমি চাইছি আমার ল্যান্ড ইসিএল নিয়ে নাও, আমার দরকার না, ইসিএলে যে তোর নাম আছে সেটা আমাকে। আর যদি না নেয় তাহলে কি করবেন? না ল্যান্ড আমি এই রাস্তা ঘেরাও, পথ ঘেরাও, সিএমডি অফিসে ঘেরাও করবো, জল মানে বন্ধ করবো, আপনার প্রতিটা ড্রেন বন্ধ করবো, প্রশাসনকে দিয়ে চিঠি করে করে সব আমি অপর মল পর্যন্ত লড়বো। আপনার নাম? আমার নাম আনন্দ মাঝি। গরিব চাষির ছেলে, আমার মায়ের নামে টোটাল এই জায়গাটা আছে, ঠিক আছে, 7 বিঘা জায়গা আছে। এত পলিউশন করে দিয়েছে জায়গাটা, আজ 20 বছর ধরে আমি না চাষ করতে পারছি, না কিছু করতে পারছি, না খেতে পারছি, কিছু না। ইসিএলকে বারবার রিমাইন্ডার দিয়ে ইসিএল কোনো গ্রাহ্য করেনি, ঠিক আছে। এর পরবর্তীতে আমি বাধ্য হয়ে ড্রেনটা বন্ধ করি। ড্রেনটা বন্ধ করার পর আমি ম্যানেজমেন্টকে জানাইছি, ম্যানেজমেন্ট কোনো অ্যাকশন লাইনে, আমি চিঠির পর চিঠি করেছি, তাও কোনো অ্যাকশন লাইনে। তারপর হঠাৎ একদিন এসে ওই সিভিল ডিপার্টমেন্টে আপনার জিএম ঘটক সাহেব এসে ড্রেনটা এসে বললো 7 দিন সময় নিয়েছি, 7 দিনের সময়ের মধ্যে ড্রেনটা খুলে চলে গেল, ঠিক আছে। আমি বলি আর 104 নম্বরের কাউন্সিলর শ্রী অভিজিৎ আচার্য, ওনার কথা মতন আমরা ড্রেনটা জলটা খুলে দিই। ওরা খুলে বললে যে 7 দিনের মধ্যে তোমাকে রিমাইন্ডার আমি কিছু দিচ্ছি। আমার নিজের জায়গা যেখানে ইসিএল পুরো ইউজ করে আমার গোটা জায়গাটা পচে গেছে, চারদিকে জল বেরোচ্ছে, সুইপার কলোনি জল বেরোচ্ছে, স্টাফ কলোনি জল বেরোচ্ছে, হসপিটালের জল বেরোচ্ছে, তারপর আপনার আশেপাশে যত আছে আশেপাশে রোডে জল বেরোচ্ছে। আমার জায়গাটা এত হয়েছে যে গরু মরছে, কাল বাছুর মরছে, আমি গায়ের লোকের সাথে ঝামেলা হচ্ছে আমার, যে তুমি যে ইমিডিয়েট জায়গাটা ঠিক করো, কিছু না। আমি তাও কিছু চেষ্টা করার জন্য, ফসল পোড়াবার জন্য মাটি ফাটি দিয়ে আমি বহুত জমি জায়গা বিছিয়ে আমি এই করতে, আমি গরিব কৃষকের ছেলে, আমি ইসিএলকে এটাই দাবি করেছি যে আমার জায়গাটা নেওয়া হোক। এই পরবর্তী যে আমার ইসিএলের করণীয় আছে ওইগুলো করণীয়, আমাকে চাকরির গরিব ছেলের একটা চাকরি দেওয়া হোক। এরপর আমার যত জায়গাগুলো সব টোটাল ইসিএল ইউজ করছে, আর এই জায়গার দাগের মধ্যে আমার সব ইসিএল অ্যাপ্রুভ করেছে। জায়গার ক্ষতিপূরণ তো আমাকে দিতে হবে, না জায়গার ক্ষতিপূরণ না দিলে, আমাকে কিছু না দিলে আমি 7 দিন সময় নিয়ে আমি ড্রেন বন্ধ করব। আমি স্টাফ কলোনি যত আমার জল যাচ্ছে আমি সব ড্রেন বন্ধ করব। আমার জমিতে আমি তো নষ্ট হতে দিতে পারি না। আমার প্লট যে আমার যে জমি ক্ষতি হয়েছে আমি কিছু কম্পেনসেশন পাইনি, তার প্লট মোটামুটি 500 ফুট 700 ফুট দূরে ওই জায়গা নিয়ে ওদের প্লট। কি করবেন? সুরা যদি না হয় তাহলে আমাদের যত গ্রামবাসী আছে, গরিব চাষিরা সব আমরা যে সিএমডি অফিস ঘেরাও করব, হসপিটাল ঘেরাও করব, রোদ অবরোধ করব। এর প্রশাসনে যা করতে হয় আমি করতে রাজি আছি। আপনার নাম? আমার নাম দেবাশিস মাঝি।
বারাবণী থেকে মনোজ শর্মা অনুসারে করোনায় আক্রান্ত হলেন বারাবণী বিধায়ক বিধান উপাধ্যায়। গত 22 সেপ্টেম্বরে তার শরীরের নমুনা সংগ্রহ করেন স্বাস্থ্য দপ্তরের লোকেরা। গতকাল রিপোর্ট অনুযায়ী তিনি করোনা পজিটিভ। খবর পেয়ে চিন্তিত হয়ে পড়েন বিধান অনুগামীরা। এই নিয়ে বিধান উপাধ্যায় ফেসবুকে বললেন, বারাবণী বিধানসভা অঞ্চলের সমস্ত আদিবাসীকে তৃণমূল পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমার শরীরে করোনা পাওয়া গেছে, যে কারণে আপাতত আমি চিকিৎসকের পরামর্শে হোম কোয়ারেন্টাইনে থাকব। আপনারা যারা ইতোমধ্যে আমার সংস্পর্শে ছিলেন তারাও করোনা টেস্ট করিয়ে নেবেন এবং সাবধানে থাকবেন। এমনিও করোনা থেকে মৃত্যুর দর দিন বা দিন বেড়েই যাচ্ছে। নিউজ মোমেন্ট টিম থেকে আপনাদেরকে অনুরোধ জানাই, ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করুন, মাস্ক পরুন আর স্যানিটাইজার ইউজ করুন তখন পর্যন্ত যতক্ষণ মার্কেটে কোনো ভ্যাকসিন বা মেডিসিন না আসে। প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা পাড়া, প্রত্যেকটা মহল্লাতে ঘুরে দাদা সবারই দুহাত ভরে দিয়ে গেছেন। সেই দাদা যেন আবার সব মহিমায় ঘুরে আসেন। আমরা মা কল্যাণেশ্বরের কাছে এই কামনা করছি, যাতে দাদা আবার সুস্থ হয়ে খুব তাড়াতাড়ি আমাদের মধ্যে আবার থাকতে পারে। সিনিয়র রিপোর্টার বিকাশ প্রসাদ অনুসারে আসানসোল নগর নিগমের 105 নম্বর ওয়ার্ডের ডিসারগাড় স্থিত বাস স্ট্যান্ডে 3টি জেলার বাস এসে দাঁড়ায়, কিন্তু এই বাস স্ট্যান্ডের অবস্থা খুবই খারাপ। এই বাসগুলোকে দাঁড়াতে বা মুড়তে অনেক অসুবিধা হয়। এর সাথে সাথে এখানে শৌচালয়ের অভাবের কারণে যাত্রীদের খুবই অসুবিধার সামনা করার হয়। এমনিতে 24 লাখ টাকার লাগতে একটি যাত্রী পড়াও তৈরি করা হয়েছে, যার উদ্ঘাটনের অপেক্ষা আছে। नारी घाट जो बस स्टैंड है बहुत पुराना है। वहाँ पुरुलिया से, बांकुड़ा से, आसनसोल, दुर्गापुर, कलकत्ता, हावड़ा जाने वाली बसें भी आती हैं सरकारी, लेकिन बस के स्टैंड की हालत बिल्कुल ख़राब है। वहाँ शौचालय भी नहीं है। तो इसके सिलसिले में आप क्या कहना चाहेंगे? देखिए, ये बात मैंने बोर्ड मीटिंग में उठाया था और संगे संग जितेंद्र तिवारी जी ने 24 लाख का एसी बस स्टैंड यहाँ पे बना के दे दिया। और वहाँ का जो बस स्टैंड का सामने का पोर्शन है, हाँ, आज से 3-4 दिन पहले उसका अलॉटमेंट हो गया। वो पूरा सामने का ढलाई होगा जहाँ बस रुकती है। और शौचालय का जो बात है, शौचालय बनाने के लिए हम लोग गए थे, लेकिन टोटल पीडब्ल्यूडी का जगह आपका ऑक्युपाइड है। तो हम लोग सबसे बात किए हैं और बीच में कोविड आ गया बोल के हम लोग बाथरूम नहीं बना पाए। और ये कोविड का संकट थोड़ा सा ठीक होने दीजिए, वो बाथरूम बहुत जल्द हम लोग वहाँ बनाएंगे। तो आप लोग को जान के खुशी होगा कि वहाँ पे ऑलरेडी 27 लाख रुपया देके वहाँ कोई ड्रेनेज सिस्टम नहीं था। जो पानी सबका घर में रहता था, 3-4 घर पानी में डूबा हुआ रहता था। तो हम लोग वहाँ 26 लाख रुपया देके ऑलरेडी ड्रेन का काम कंप्लीट होने का कगार में है। और बस स्टैंड एक पुराना बस स्टैंड है और यहाँ पे 3 जिला का बस आके रुकता है। ये मेरा संज्ञान में था और मेयर साहब से मैंने इसके लिए हेल्प मांगे थे। और हमारे जितेंद्र तिवारी जी तो भोले बाबा है, उन्होंने संगे संग इसका अलॉटमेंट किया और हम लोग काम कंप्लीट कर चुके हैं। तो नीचे फर्श ढलाई के लिए कितना खर्चा लगेगा? वो अभी एस्टिमेट नहीं हुआ। जो लोग ड्रेन बना रहा है वो जो होगा वो मेजरमेंट के हिसाब से होगा और ड्रेन के साथ ही पकड़ा हुआ है। कब तक आशा की जा सकती है कि बन जाए? मोटा मोटी 1 हफ्ता। ये एक बात थी कि बस स्टैंड छोटा है, कहीं और हटाने की बात थी हमारे किलबर्न 8 नंबर में। हाँ, उस पर कहाँ तक सफलता मिली या नहीं मिली? देखिए, अभी जो हम लोग को भी जो खबर है कि ये रोड चौड़ा होने वाला है। तो ये रोड जब चौड़ा होगी तब वो बस स्टैंड के लिए हम लोग का जो लैंड, वैकेंट लैंड है, उसमें बढ़िया से जैसे आसनसोल में बस स्टैंड बना उस तरह से बनाया जाएगा। अच्छा, सड़क जब चौड़ा होगा तो दोनों तरफ की दुकानें जो ऑक्युपाइड हैं बहुत सारी जगह, जो जहाँ तक हमको मालूम है, तो उसको तोड़ने की समस्या होगी। उसके लिए आप लोग क्या करेंगे? नहीं, देखिए, डेवलपमेंट का काम में आप लोग देखे होंगे कि यहाँ आपका स्टेडियम से लेके मैंने ड्रेन बनाया आपका CMD ऑफिस तक। तो उसमें जितने गुमटी थे, जितने ऑक्युपाइड था, तो वो सब हम लोग हटा दिए। डेवलपमेंट काम में कोई रुकावट ना हम लोग बर्दाश्त किए हैं ना बर्दाश्त करेंगे।
जो आम आदमी का सुविधा के लिए जो काम होगा उसमें किसी का रुकावट हम लोग नहीं मानेंगे। अच्छा, डीसलगढ़ स्टेडियम के जो सड़क जा रही है बराखर तक, इसके दोनों ओर काफ़ी ऑक्यूपाइड है। हाँ, तो ये तो शुरू से जाम की समस्या है, इसके लिए कुछ उपाय? इसके लिए अभी जब रोड चौड़ा होगा, अब किसी का दुकान है तोड़ने का अथॉरिटी तो हम लोग का है नहीं। हम लोग उस सबको नोटिस किए हैं, उसका डेमोलेशन का ऑर्डर निकाल दिए हैं। अब वो ऑर्डर ऑलरेडी कोलकाता पहुंच गए हैं। जब तक कलकत्ता से हम लोग को डेमोलेशन का जब तक ऑर्डर नहीं मिलेगा तो डेमोलेशन आसनसोल कॉर्पोरेशन तो अभी नहीं कर सकता है। लेकिन अभी भी कुछ लोग बना रहे हैं, उसको रोकने के लिए कोई प्रयास? उसके लिए हम लोग सबको इमीडिएट हम लोग नोटिस कर रहे हैं। इलीगल जो कंस्ट्रक्शन है उसका नोटिस कर रहे हैं, उसका हियरिंग चल रहा है। और बहुत सारा में लीगल जो इलीगल आपका कंस्ट्रक्शन है उसमें भारी मात्रा में कमी आई है। आदमी का अंदर में डर पैदा हुआ है कि कॉरपोरेशन एक्शन लेगा। आप लोग देखे होंगे बहुत सारे कॉरपोरेशन जा रहा है, हियरिंग हो रहा है। तो एक दिन में कोई चीज़ का परिवर्तन नहीं हो सकता। परिवर्तन एक कंटिन्यूअस प्रोसेस है, ये चलते रहेगा। आप लोग को जान के खुशी होगी कि जो स्टेडियम वाला रोड है, जो ईसीएल का रोड है, उसका टेंडर हो चुका है। और वहाँ बाएं तरफ जो गुमटी बैठी हुई है सबको ऑलरेडी नोटिस दे चुका है। वो गुमटी बहुत जल्द हट के वहाँ रोड का निर्माण होगा। और हमको दुर्गा पूजा से पहले वो रोड हम लोग कंप्लीट कर लेंगे। और जो इसका बीच में एक्सीडेंट यहाँ बड़ा होता है, वो बाईपास होकर वो ट्रक निकल जाता था, उसमें बैरियर बैठेगा, कोई ट्रक आप उस रोड पे नहीं घुस सकेगा। अच्छा, जहाँ तक सड़क चौड़ा करने की बात है, पहले से बात की कि इस नदी पर यहीं पर एक और पुल बनेगा, इसका भी प्रावधान है क्या? ये तो बड़ी बात है, ये पीडब्ल्यूडी का संज्ञान में होगा। इसके बारे में तो हम नहीं कह सकते हैं। ये पीडब्ल्यू डिपार्टमेंट आपको सही जवाब दे सकेंगे। जी, धन्यवाद। আন্ডাল থেকে রামানন্দ পাসওয়ান উইথ ক্যামেরাম্যান মান্থন পাসওয়ান অনুসারে নিজি সুরক্ষা কর্মীর বেতন ভুগতান আর পিএফ খাতায় না জমা করার বিরোধে একটি ধরনা প্রদর্শন করা হয় পাণ্ডেশ্বর মহাপ্রবন্ধক কার্যালয়ের সামনে। কি সিদ্ধান্ত নিল যে ইসিএল এর যারা প্রাইভেট সিকিউরিটি আছে তাদেরকে বন্ধ করে দেওয়া হবে। আমি সে সময় রাঁচি থেকে ফিরছিলাম। আমি আমাদের মাননীয় বিধায়ককে ফোন করে বললাম এই ঘটনাটা খুব উদ্বেগজনক, এটাকে অবিলম্বে আমাদের এদের পাশে দাঁড়াতে হবে। এবং সে সময় আমাদের দল আপনাদের পাশে দাঁড়িয়েছিল, আপনারাও আন্দোলন করেছিলেন। তার ফল আপনারা আবার চাকরিতে বহাল হয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য আমার নিজেরও গাফিলতি আছে, অস্বীকার করব না। আপনারাও ডাকেননি, আমিও আসিনি। এই সুযোগে কিছু দালাল ঢুকে গিয়েছিল। তারা পয়সা নিয়ে কিছু মানুষকে আবার আপনাদের চাকরিতে ঢুকিয়ে দিয়েছে। লোক বাড়ুক, আমার আপত্তি নেই। কিন্তু আমার বলার কথা, কোন সিকিউরিটি ভাই যদি পয়সা নিয়ে ঢোকেন কেন ঢুকবে? তার তো আমার দলের প্রতি দায়বদ্ধতা থাকবে না? সে কেন আমার মিটিং মিছিলে যাবে? তাই আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি তারা সর্বরকম ভাবে আপনাদের সঙ্গে সহযোগিতায় আছি। বারাবানী থেকে মানস শর্মা অনুসারে বারাবানী ব্লকের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পানুরিয়া জল ট্যাঙ্কির মোড় থেকে শুরু হলো একটি পথসভা। যে মিছিলটা বার করা হচ্ছে এটার উদ্দেশ্যটা কি? মোদী সরকার যেভাবে আপনারা দেখেছেন যে রাজ্যসভায় মেজরিটি নেই, তা সত্ত্বেও যেভাবে দাদাগিরি করে একের পর এক বিল পাস করে নিচ্ছে, কৃষি বিল এমনভাবে পাস করেছে যেটা কৃষক স্বার্থ বিরোধী, যেটা মজুরদার এবং আড়তদেরকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এটা করা হচ্ছে। কেননা এটা বলা হচ্ছে কোনো নির্দিষ্ট স্টক আর থাকবে না, মানে সরকার ইচ্ছা করলেও তাকে কিছু করতে পারবে না মজুরদার দিকে। তারা যত পরিমাণ স্টক রাখতে পারে তারপর ওরা ব্ল্যাকমেলিং করে দাম বাড়াবে। এবং যারা ছোট ছোট মাছের চাষি তারা এদের বিপদের সম্মুখীন হবে, তাদের রুজি রোজগার অসুবিধা হবে। এই মিছিলটা দাদা কোথায় কোথায় যাবে আজকে? পাউরিয়া বাজারটা আমরা প্রদক্ষিণ করব।